আমাদের বাংলাদেশি একজন ব্যক্তি মালয়েশিয়াতে যে অপরাধটা করছে সে অপরাধ যদি যথাযথভাবে প্রমাণিত হয় তাকে 20 বছর পর্যন্ত মালয়েশিয়ার কারাগারে থাকতে হবে। 20 বছর জেল টেল খেটে যদি বেঁচে থাকে তারপরে সে বাংলাদেশে যাবে, নয়তোবা সে বাংলাদেশে যেতে পারবে না। এটা আমার নিজের কথা না, মানে ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন। মালয়েশিয়ার মালাক্কা রাজ্যের আলোর গাদা নামের একটা জেলা আছে, তাই না? সেখানে আমাদের বাংলাদেশি একজন ব্যক্তি আপনার ওই যে স্কুল আছে না, বাচ্চাদের স্কুল আছে না, সেই স্কুলে ক্লিনারের কাজ করে আর কি। তো বাচ্চাদের যে স্কুলে ক্লিনারের কাজ করে, দেখা গেছে কি সে হয়তো সাপ্লাই কোম্পানির মাধ্যমে সেখানে ঢুকছে। অনেক ক্ষেত্রে কিন্তু সরাসরি এগুলোতে ঢুকতে পারে না। দেখবেন যে আমাদের বাংলাদেশে অনেক ব্যক্তি আছে, দেখা গেছে কি এসব স্কুলে তারপরে হসপিটালে বিভিন্ন জায়গায় এভাবে কিন্তু ক্লিনারের কাজ করে থাকে আর কি। তো তারই ধারাবাহিকতা সে ওখানে কাজ করে আর কি। তো ওখানে যে বাচ্চাগুলো আছে না, সে বাচ্চাগুলো দেখা গেছে কি ফ্যানগুলো টেনে টেনে অনেক ক্ষেত্রে খুলে তাদের ফ্যানের সেনের ভিতরে হাত ঢুকাই দেয়। তার মানে বিভিন্ন ওয়েতে আপনারা বুঝে নেন, এগুলো ফেসবুকে এভাবে বলা যাবে না, সে এই কাজগুলো করতো আর কি। এই বাচ্চারা কি করছে, অনেক ক্ষেত্রে স্কুলের টিচারের কাছে মানে স্যারের কাছে এবং তাদের অভিভাবকের কাছে বলছিল এই লোকটা সবসময় আমাদের সাথে এই কাজগুলো করে। পরবর্তীতে এই লোকটাকে কি করছে, পুলিশ হেফাজতে নিয়ে গেছে। এই যে দেখেন পত্রিকা, এটা মালয়েশিয়ান পত্রিকা, বিস্তারিত পড়ে আসেন তখন আপনারা বুঝতে পারবেন। নয়তো আপনারা বলবেন যে না আমি শুধু শুধু বাংলাদেশিদেরকে বিভ্রান্ত করতেছি। না, আমি বিভ্রান্ত করতেছি না, যেটা সত্য আমি সেটা বলতেছি। বিস্তারিত পত্রিকা দেখে আসলে আপনারা বুঝতে পারবেন। এখন পরবর্তীতে পুলিশ কি করছে, একে ধরে আপনার আদালতে উঠাইছে আর কি, আদালতে নিয়ে গেছে। আদালত তার বিপক্ষে 7টা অভিযোগ আনছে। এই 7টা অভিযোগ তাকে বাংলা ভাষায় মানে দোবাসীর মাধ্যমে বাংলা ভাষায় পড়ে শোনানো হয়েছে। পরবর্তীতে আদালত কি করছে, তাকে জামিন দেয় নাই। আদালত বলছে যে তাকে আবার আদালতে আনতে হবে। আদালত তার জামিন না মঞ্জুর করে আবার জেলখানায় পাঠাইছে। যদি প্রমাণিত হয় এই লোকটা আপনার এই যৌন কর্মগুলো করতো, বাচ্চাদের সাথে তাদের ফ্রেন্ডের স্যান্ডের ভিতরে হাত দিত বা বিভিন্ন জায়গায় হাত দিত, এই কাজগুলো যদি প্রমাণিত হয় মালয়েশিয়াতে তার 20 বছর পর্যন্ত জেল হবে। জেল হওয়ার পরে সে যদি বেঁচে থাকে তখন সে বাংলাদেশে যেতে পারবে। ভাই এগুলো হচ্ছে খুব সেন্সিটিভ বিষয়, কথা কি বুঝতে পারছেন? আমাদের অনেক বাংলাদেশি ভাই ব্রাদার আছে, বিভিন্ন স্কুল কলেজে কাজ করে থাকে, মালয়েশিয়াতে হসপিটালে কাজ করে থাকে, বিভিন্ন জায়গায় কাজ করে থাকে। আমি আপনাদেরকে বলবো যে ভাই দেখেন, যত কম কথা বলতে পারবেন ছোট ছোট বাচ্চাদের সাথে এত আপনাদের জন্য ভালো হবে। কেন ভালো হবে? ছোট ছোট বাচ্চারা অনেক ক্ষেত্রে আপনি বলবেন একটা, বুঝবে আরেকটা, তাহলে কিন্তু সমস্যা হবে। অনেক ক্ষেত্রে আমাদের অনেক বাংলাদেশি ভাই ভাষা জানে না ভালো করে, ভাষা না জানার কারণে দেখা গেছে কি বিপদে পড়ে যায়। আর একটা গল্প বলি, শোনেন ভাই, আপনাদের কাজে লাগবে। আমাদের বাংলাদেশি একজন ক্লিনার ভাই আর কি, ঠিক আছে? তো সেই নতুন বাংলাদেশ থেকে আসছে, এটা আরো অনেক আগের একটা গল্প। নতুন বাংলাদেশ থেকে আসছে, এসে একটা মার্কেটের ক্লিনারের কাজ করে। এখন ওই যে মার্কেটে ক্লিনারের কাজ করে সেখানে যে টয়লেট আছে না, টয়লেটে গেছে একজন বাবা, মানে বাচ্চাকে বাইরে রেখে বাবা টয়লেটে গেছে। আমাদের বাংলাদেশে এই লোকটা কি করছে, সে ওই বাচ্চাটাকে ওখান থেকে সরিয়ে দিছে আর কি, এখান থেকে সরিয়ে দিয়া সে ওই জায়গায় আপনি ক্লিন করছে। এখন বাচ্চাটা কিন্তু কেঁদে উঠছে। বাচ্চাটা যখন কেঁদে উঠছে, বাচ্চার বাবা ওখান থেকে বাইরে হওয়ার পরে দেখলো যে আমাদের বাংলাদেশি ওই ব্যক্তিটা মানে ক্লিনারটা ওখানে আছে, বাচ্চাটা কেঁদে উঠছে। এখন এই লোকটা তো প্রচুর গরম হয়ে গেছে, তুই আমার বাচ্চার সাথে কি করছস, আমার বাচ্চা কেন গরম হয়ে গেছে? এখন এই লোকটা ভাষা বুঝাইতে পারে না। পরবর্তীতে আরেকজন বাংলাদেশ ভাই ওর কাছে আসছে, ওর কাছে এসে বলছে যে ওর বাচ্চার সাথে কি কি করছো বলো। তখন সে বলছে যে মানে ওই ক্লিনারটা বলছে যে না আমি ওই বাচ্চার সাথে কিছু করি নাই, বাচ্চাকে শুধুমাত্র সরিয়ে দিছি, এখানে সিসিটিভি আছে, সিসিটিভি চেক করলে বুঝতে পারবা। যখন এই কথাগুলো অন্য আরেকজন ভাই যখন ওই বাচ্চার বাবাকে বুঝিয়ে দিছে, তখন ওই বাচ্চার বাবা শান্ত হয়েছে, তার আগে তিনি শান্ত হন নাই। তাই আমি আপনাকে বলবো যে ভাই দেখেন, সেন্সিটিভ কিছু ইস্যু আছে, ঠিক আছে? আপনি এগুলো থেকে যত দূরে থাকবেন আপনার জন্য তত ভালো হবে। এসব বাচ্চাদের সাথে কথা বলবেন না। আপনি যদি না বুঝাইতে পারেন তাহলে আরো বিপদে পড়বেন আপনি তাহলে, ঠিক আছে? তাই এসব জায়গাগুলো থেকে দূরে থাকবেন, এগুলো সেন্সিটিভ ইস্যু। সবাই ভালো থাকবেন, ভিডিওটি সবাই শেয়ার করবেন, এটা একটা গুরুত্বপূর্ণ ভিডিও ছিল। আল্লাহ হাফেজ।